ধুবুৰীৰ চৰ মেইন ৰোড এলেকাত শিহৰণকাৰী ডকাইতি কাণ্ড মুখত ক'লা মাস্ক পৰিধান কৰি গণেশ দত্ত নামৰ ব্যক্তিগৰাকীৰ বাসগৃহত প্ৰৱেশ কৰে দুটা ডকাইতে বিগত এটা মাহত তিনিবাৰকৈ ডকাইতি কাণ্ড সংঘটিত হৈছে গণেশ দত্ত নামৰ ব্যক্তিগৰাকীৰ বাসগৃহত কাহিলি পোৱা খিৰিকীৰ গ্ৰিল ভাঙি গণেশ দত্তৰ ঘৰত ডকাইত দুটাই প্ৰৱেশ কৰি আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈ বিশ্বনাথ মজুমদাৰ নামৰ আন এজন যুৱকক ডকাইতকেইটাক বাধা দিবলৈ লওঁতেই চোকা অস্ত্ৰৰে আক্ৰমণ কৰে বিশ্বনাথ মজুমদাৰক আৰু পিছত পৰিয়ালৰ লোকে চিঞৰ বাখৰ কৰাত পলাই যাবলৈ সক্ষম হয় ডকাইতকেইটা ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ তদন্ত আৰম্ভ কৰিছে যদিও এতিয়ালৈকে আটক কৰিব পৰা নাই ডকাইত দুটা মজুমদার কি রাতে কি হয়েছিল এই ঘটনা কি হয়েছিল? রাতে 3টে 3:30 সময় জাস্ট আমি বাথরুম করতে উঠে তখন একটা আওয়াজ পাই। তা আওয়াজ পাইতে আমি ওখান দিয়ে দেখেছিলাম, দেখার পরে দেখছিলাম কেউ ব্যক্তি একজনে ঘুরছে। তা আমি সঙ্গে সঙ্গে আমার ওই পাশের ভাই, দাদা, ভাই, বোনদের ফোন করেছিলাম। তা ওরা ওদের বাড়ির থেকে লাত মারছিল আর একজন এখানে ছিল। তা ওদের বললাম যে লেডিস ছিল একজন, তা আমি বললাম তুই বার হইস না, আমি আগে দেখি। ততক্ষণে ওরা লাইট মারাতে একবার বার হয়ে দেখেছিলাম, তখন কেউ ছিল না, ঠিক আছে। তখন তালাটাও আমি খেয়াল করিনি, তালাটা লাগানোই ছিল। সেকেন্ড বার যখন আমরা আবার বার হয়েছি তখন এখানে একজন ছিল, তাকে আমি ওই লোহার একটা ছিল পাইপ, সেটা দিয়ে মেরেছিলাম। মারার পরে আমার পিছন থেকে পিছনে থেকে একজন অ্যাটাক করেছিল। তা সেটা লাগাতে তাকে মারতে মারতে আমার রডটা বড় ছিল বলে এখানে ঠেকে যাচ্ছিল, ঠিক আছে। ওকে মারতে মারতে ও ব্যক্তিটা পালিয়ে গেছিল। তো পালিয়ে যাওয়ার পরে ও আমাকে পুরো সামনে পিছনে মেরেছিল, ঠিক আছে। কি দিয়ে মেরেছে? ছুরি দিয়ে মেরেছিল, চাকু দিয়ে মেরেছিল, ঠিক আছে। তারপরে ওকে যখন এখানে মেরেছি, ও ওই ছুরি ফেলে দিয়ে এরম করতে করতে গেছে। ওর পিছন যেতে যেতে জাস্ট ওখানে যখন পাটা ধরবো তখন আমার একটা কিছু স্প্রে করা হলো, তা আমার চোখ এমন হয়ে গেল, তখন আমি আর ধরতে পারলাম না, বেরিয়ে গেল। ততক্ষণ আমার বাড়ির লোকরা সব এসে গেল। এরা ওই পিছনে এইদিকে ছিল, যে ভাবছিল এদিক দিয়ে, কিন্তু ওরা তো ওই দিক দিয়ে পালিয়ে গেছে, আর ধরা গেল না।